দেশের সাথে ভোলার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে ঢাকার সেতু ভবনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ঘোষিত লং মার্চ নতুন মোড় নিয়েছে। বুধবার সকাল থেকে পদ্মা সেতু দিয়ে পায়ে হাঁটার অনুমতি না পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক খরস্রোতা নদী পদ্মা সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই ভোলা বরিশাল সেতু সহ বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করে আসছি, কিন্তু 5 আগস্টের পরে এই আন্দোলনটা অত্যন্ত বেগবান হয় এবং সর্বমহলে ভোলা বরিশাল দাবির জন্য একটা উত্তাল ঝড় উঠে। তখন এই উপদেষ্টারা আমাদেরকে ডাইকা নিয়ে বলে যে তোমাদের ডিসেম্বর মাসে তোমাদেরকে সেতু দেওয়া হবে, ডিসেম্বর মাসে সেতু দেওয়া হবে, তোমরা আন্দোলন রেখে তোমরা ঘরে ফিরে যাও। আমরা তাদের আশ্বাস মেনে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কারণ আমরা মনে করেছিলাম যে তারা 8-10টা রাজনীতিবিদদের মতো না, তারা শিক্ষিত পারছেন, তাদের কমিটমেন্টের মূল্য আছে। কিন্তু এখন যখন ডিসেম্বর মাস প্রায় চলে আসছে, আজকে নভেম্বর মাসের 18 তারিখ, কিন্তু আমরা তারা দেখতে পাচ্ছি এখন তারা বলে যে এই সেতু করা যাবে না। কেন করা যাবে না? পরিবেশের কারণে, পরিবেশের ক্ষতিগ্রস্ত হবে। আমরা বলতে চাই যে ভোলার 22 লক্ষ মানুষের কাছ জীবনের চাইতে কি আপনার পরিবেশের গুরুত্ব বেশি? আপনি একটা জেলাকে জিম্মি করে রেখেছেন, এইটা হইতে পারে না। আমরা চরপেশন থেকে আমরা পায়ে হেঁটে এই লং মার্চ কর্মসূচিতে আমরা আসছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা ইতিমধ্যে প্রায় 280 কিলোমিটার মতো পথ পাড়ি দিয়েছি। পথিমধ্যে আমরা 3টা নদী পড়েছিল, কালাবাদর, তেঁতুলিয়া এবং লাহারাট নদী। আমরা তিনোটাই আমরা সাঁতরিয়ে পাড়িয়েছি। আমরা চেষ্টা করেছিলাম এই পদ্মা সেতুটা আমরা পায়ে হেঁটে আমরা যাব, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা আমাদেরকে অনুমতি দেয় নাই। কিন্তু আমরা দেখেছি অতীতে তারা বিভিন্ন রাষ্ট্রপতি এবং নানানজনকে তারা অনুমতি দিয়েছে। তারা আমাদেরকে বলেছে তারা রেকর্ড নাই পদ্মা সেতুতে কারো পায়ে হেঁটে যাওয়ার। আমরা আজকেও দেখেছি একজন এই পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে, হয়তো তাদের অফিসার বা কর্মকর্তা। আমরা বলেছি আমাদের 2 জন হইলো যাতে পাড়ি দিতে দেয়। তাদের যখন সহযোগিতা তারা আমাদেরকে করে নাই, আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি। এতে অন্তত 8 জন শিক্ষার্থীকে নদী স্রোতে ভেসে যেতে দেখা গেছে। তাদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঁচচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লং মার্চের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা জানান, প্রশাসনের বাধা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। পদ্মা সেতু দিয়ে হাঁটার অনুমতি না দেয়ায় আমরা নদী সাঁতরে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেউ আহত বা নিহত হলে এর দায় সেতু কর্তৃপক্ষ এবং বর্তমান সরকারকে নিতে হবে। এই শপথ নিয়েই আমরা পথে নেমেছি। ঘটনার পরপরই পদ্মা সেতুর মহাপ্রান্তে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। নদীতে ভাসমান শিক্ষার্থীদের উদ্ধারে তারা অভিযান শুরু করেছেন। এখনো পর্যন্ত 3 জন আহত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি শিক্ষার্থীদের সন্ধানে অভিযান চলছে। এখানে এই যে 42 নম্বর পিলার এলাকা থেকে ভোলা থেকে আগত কিছু লোকজন, ওনারা গতকাল রাতেও আসছিলেন। তো গতকাল রাতে ওনারা বলছিলেন যে ওই পাটুরিয়ার দিক দিয়ে ওনারা পার হবেন, বাট আজকে হঠাৎ করে ওনারা এদিক দিয়ে এসে পার হওয়ার চেষ্টা করছেন। তো যেহেতু পদ্মা একটা খরস্রোতা নদী, এটাতে আসলে পার হওয়া খুবই কষ্টকর, মানে সিকিউরিটি ছাড়া এই ধরনের। তো সেই ব্যাপারে আমরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি, বাট তারা আসলে মানে নাই। তারা এটা ভাসতে ভাসতে একটা চরে গিয়ে ই করছে। আমরা সাথে ছিলাম, তাদেরকে আমরা এই অবজার্ভ করছি এবং সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি, এবং সেই চর থেকেও তারা থামে নাই, তারা আবার ওটা দিয়ে পার হয়ে লোহজঙ্গি দিকে চলে যাচ্ছে। এখন পর্যন্ত শেষ পর্যন্ত সেই পথেই আছে। ট্রেলারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট স্রোত ও ঢেউ ঠেলে উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর প্রচণ্ড স্রোতের মধ্যে শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে দেখা যায়। ভোলা বরিশাল সেতুর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে আজকের এই লং মার্চের আয়োজন করে ভোলা বরিশাল ছাত্র জনতা ব্যানারের একদল শিক্ষার্থী। তারা দাবি করেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার জন্য ভোলা বরিশাল সেতু নির্মাণ জরুরি। এই বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীতে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।